ভিউয়ার্স, আশা করি সব ভালো আছেন। তো আগের বেশ কয়েকটা শর্টকাট নিয়ে আমি আলোচনা করছিলাম ব্রাশ টুলের। তো আজকের থেকে আমি শেপে নিয়ে আলোচনা করব। এই মূলত শেপে যেই টপিকসগুলো আছে, ঠিক আছে, সেগুলি আমি একটু জুম করে দেখাচ্ছি। হ্যাঁ, এই যে এই প্রত্যেকটা আমি দেখাবো, ঠিক আছে। তো আশা করি আপনারা আমার প্রতিটি পর্বের সাথে থাকবেন। তো আজকে আমি আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল। তো রেক্ট্যাঙ্গেল টুল এর অনেক কাজ আছে, এই শেপটিতে অনেক ধরনের কাজ করা যায়। তো আমি এখন আপনাদের কিছু স্যাম্পল দেখাবো। এরপর রেক্ট্যাঙ্গেল সম্পর্কে আমি আরও বিস্তারিত যখন মানে আরও আপডেট বিষয়গুলি আছে সেগুলি আমি আলোচনা করব। তো এখন আমি আপনাদের এগুলি প্রত্যেকটা সম্পর্কে একটা ধারণা দিচ্ছি। এরপর এগুলির সম্পর্কে আমি বিস্তারিতভাবে ভিডিও বানাবো এবং আপনারা আশা করি দেখবেন। তো চলেন আমরা মূল কাজে যাই। এখন হইতেছে আমি আপনাদের জুম করে দেখালাম কী কী টপিকস আমি দেখাবো। তো শেপের প্রত্যেকটা কাজে আমি দেখাবো। আশা করি আপনারা আমার ভিডিওর সাথে থাকবেন। তো এখন আমি আপনাদের ল্যাপটপগুলোর সম্পর্কে কিছু ধারণা দিব। তো যে বিষয়টা এখন আছে সেটা হচ্ছে, ধরেন আমি এখানে একটু বড় করে নিচ্ছি। বড় করে নিলাম। এখনও মনে করেন এখানে রেক্ট্যাঙ্গুল যে শেপটা আছে এই শেপটা আমি এখানে নিলাম। তো নেওয়ার পরে ধরেন আমি এখানে একটা নিলাম, আবার এখানে একটা নিলাম। দেখেন এখানে কিন্তু আপনারা দুইটা জিনিস দেখতে পারতেছেন। তো এগুলো কোথা থেকে আসলো সেটা আমি আলোচনা করব এবং এর মধ্যে আপনারা অনেক ধরনের ডিজাইনই করতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হলো ইলেকট্রনিক দিয়ে আপনারা পতাকার কাজ করতে পারবেন, পতাকা আঁকার কাজ। তারপরে আপনারা বিজনেস কার্ড তৈরি করার কারণে তো প্রত্যেকটা এগুলি আমি ডিটেলস বিজনেস কার্ড, তারপরে পতাকা, এগুলি প্রত্যেকটা বিষয় নিয়ে আমি আলোচনা করব। আপনারা আশা করি প্রত্যেকটা বিষয় দেখবেন। তো আজকে আমি আপনাদের রেক্ট্যাঙ্গল টুলের কিছু কাজ সম্পর্কে ধারণা দেব, যেগুলি আপনার জানার মাধ্যমে পরবর্তী যে আরও আপডেট যে বিষয়গুলি থাকবে সেগুলি আমি আলোচনা করব। তো আশা করি আপনারা প্রত্যেকটা পর্ব দেখবেন। তো আজকে হলো আমার শেপের প্রথম পর্ব। তো শেপে আমি আজকে রেক্ট্যাঙ্গল সম্পর্কে আলোচনা করছি। সেটা হচ্ছে আপনারা দেখতে পারতেছেন যে আমি দুইটা রেক্ট্যাঙ্গল আনছি, এখানে অলরেডি এগুলি সিলেক্ট করা ছিল। তো এই বিষয়গুলি কোথা থেকে আসছে সেই বিষয়টা আমি এখানে দেখবো। যেমন ধরেন আমি এখান থেকে যে স্টাইল আছে, এই স্টাইল থেকে এই অপশনটা আমি আনছিলাম। তো ধরেন আমি এখন এটা সিলেক্ট করলাম, দেখেন এখানে কিন্তু এটা চলে আসছে। আপনারা কিন্তু জাস্ট এটা সিলেক্ট করে দেবেন। হ্যাঁ, এখন এই যে সিলেক্ট করে দেওয়ার পরে দেখেন এটা অলরেডি চলে আসছে। এখন আবার আপনি মনে করেন এখান থেকে এটা দেখেন আমি ওইটা যেটা সিলেক্ট করছি সেটা বাইরে আর একটা কাজ দেখাতেছে, কারণ আমি এখানে এটা সিলেক্ট করা আছে, ঠিক আছে। তো আপনারা আবার যদি এটা সিলেক্ট করতে হয় তাহলে আবার আপনি এখান থেকে রেক্ট্যাঙ্গলটা নিয়ে এখান থেকে এটা সিলেক্ট করে দেবেন। দেখেন সিলেক্ট করার পরে সাথে সাথে কিন্তু এটার একটা ওই ডিজাইনটা চলে আসছে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো এখানে আরও অনেক ধরনের ডিজাইন আছে। যেমন ধরেন আমি এখানে এটা দিয়ে সিলেক্ট করি, এটা একটা চাদরের ডিজাইন চলে আসলো। এখন আবার আমি যদি রেক্ট্যাঙ্গলটা নিয়ে এখান থেকে এটা আবার সিলেক্ট করি, তো দেখেন এইখানে এটা চলে আসছে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এটা হলো স্টাইলের কাজ গেল। তো স্টাইলের কাজ। আর এখানে আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই যে শেপ লেয়ার্স। তো দেখেন এখানে এটা আমি সিলেক্ট করছি যখন, দেখুন কিন্তু এখানে শেপ লেয়ার্স দেওয়া হইতেছে। আবার আমি যদি এখন আপনার ডান দিকে দেখতে পাচ্ছেন যে লেয়ারগুলি আছে, এখানে এক একটা এই যে রেক্ট্যাঙ্গল টুল নিয়ে আমি কাজ করছি, এগুলো প্রত্যেকটা এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে। তো
তো এই হলো বিষয়। এখন আপনি ধরেন যে এখান থেকে কালারটা আপনার ভালো লাগে নাই, তো আপনি কালারটা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। চেঞ্জ করে নেওয়ার পরে আপনি যদি এখানে এটা ধরেন আমরা জানি যে আপনাদের আমি আমার ভিডিওগুলি যদি দেখে থাকেন বুঝবেন, একটা হলো ব্যাকগ্রাউন্ড আর একটা হলো ফরগ্রাউন্ড। তো এগুলির জন্য একটা সূত্র আছে, অর্থাৎ একটা শর্টকাট ওয়ে আছে, সেই ওয়েটা নিয়ে আমি ভিডিও বানিয়েছি, আপনার আশা করি এগুলি দেখেছেন। তারপরে আমি বলতেছি, আপনার যদি মনে না থাকে আবার মনে করে নেবেন এবং এগুলি একটু লিপিবদ্ধ করে নেবেন যাতে মনে থাকে। তো সেটা হইতেছে, আপনি এখান থেকে রেক্টাঙ্গুল টুলটা সিলেক্ট করলেন, ধরেন এটা সিলেক্ট করলেন। সিলেক্ট করার পরে এখন মনে করেন আপনি এখানে কালারটা দিতে চাইতেছেন সবুজ, তাহলে দেবেন কন্ট্রোল ব্যাক স্পেস। ঠিক আছে, যেমন ধরেন আমি এখানে কন্ট্রোল ব্যাক স্পেস দিলাম, কিন্তু এখানে কিন্তু জিনিসটা শো করে নেই, ঠিক না? তো এখন আমি এটা শো করার জন্য এখন দেখেন আমি যে জিনিসটা দেখাবো, এখানে আপনাদের এটা দেখানোর উদ্দেশ্য হলো, এখানে আমি যে এখন এটা কালার দিতে চাই, তাহলে কিন্তু আমি কালারটা দিতে পারবো না, কারণ এখানে স্টাইল থাকলে এই কালারগুলি দেওয়া যায় না। তো এখন আমি যদি এটা এখান থেকে সরিয়ে দিই, ধরেন এটা সরিয়ে দিতেছি, দেখেন আমি সরিয়ে দিলাম। এখন আমি যদি এখান থেকে বোঝার সুবিধা আমি বিষয়টা দেখালাম। তো এখন মনে করেন আমি এখান থেকে আমি একটা শেপটা নিলাম, এই শেপের প্রতি আপনি যে কাজটা করবেন সেটা কিন্তু মানে যখন আপনি স্টাইলের নেবেন তখন কিন্তু আপনি কালার করতে পারবেন না। তো দেখেন আমি এখানে আবার আরেকটা অপশন নিলাম, তো নেওয়ার পরে এখানে এই যে অপশনটা দেওয়া ছিল সেটা এখানে সিলেক্ট দেখাইতেছে, ঠিক আছে না? তো এখনও মনে করেন এখান থেকে এটা যখন এইভাবে সেট করে দেব, সেট করার পরে এখন এটা মনে করেন মুছে দিতেছি। হ্যাঁ, ধরেন এটা আমি এখন মুছে দিলাম। মুছে দেওয়ার পরে আমি এখান থেকে স্টাইল থেকে এইটা নাও করে দিব, অর্থাৎ এই যে লাল যে বক্সটা আছে এই বক্সটা আমরা করে দেবো। তাই দেখেন এখন যদি আমি এখান থেকে রেক্টেঙ্গল শেপটা আনি, তো দেখেন এটা কিন্তু ওই যে আগে যে কালারটা সিলেক্ট করা ছিল সেটা চলে আসছে। তো আপনাদের বোঝানোর উদ্দেশ্য হলো যাতে আপনারা এটা মাথায় রাখেন যে স্টাইল যখন দিব তখন কিন্তু ওই স্টাইলগুলি শো করবে, তখন কিন্তু কালার ওখানে শো করবে না। তো এখন মনে করেন আমি এটা যদি মনে করেন এখান থেকে কালার ধরেন এটা কালার দিব, হ্যাঁ, দেওয়ার পরে এটা সিলেক্ট করা আছে দেখে এটা শো করছে। এখন আমি যদি মনে করি এটা আবার সিলেক্ট করে এটার ভিতরে দিতে চাই, তাহলে এটাও শো হয়ে যাবে। তো এই হলো বিষয়। তো রেক্টেঙ্গুলার শেপের সম্পর্কে আমি আরও অনেকগুলো ভিডিও পর্ব আমি ইনশাল্লাহ তৈরি করব, সেগুলো আপনারা দেখলে আরও বিস্তারিত জানতে পারবেন। তো এছাড়া আর একটা বিষয়, এগুলো আমি আস্তে আস্তে করে আলোচনা করবো। আজকে আমি দেখালাম যে শেপ লেয়ার্সের, অর্থাৎ শেপের প্রথম পর্ব ছিল, এখানে রেক্টেঙ্গুলার শেপে আমি কিছু আলোচনা করলাম। এগুলি সম্পর্কে আবার আরও আপডেট পর্ব থাকবে, সেগুলো আশা করি আপনারা দেখবেন। তো ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন, চ্যানেলের ভিডিওগুলি দেখা ভিডিওটি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।